যে হিমালয়কে আমরা শুধু এভারেস্টের দেশ হিসেবে জানি, সেই পাহাড়ের বুকে লুকিয়ে আছে আগামী দিনের সাদা সোনা বা জলবিদ্যুৎ। নেপাল এখন আর কেবল একটি পর্যটন নির্ভর দেশ নয়, তারা তৈরি হচ্ছে দক্ষিণ এশিয়ার এনার্জি হাব। এই বিশাল উচ্চাকাঙ্ক্ষা কি নেপালকে আঞ্চলিক পরাশক্তিতে রূপান্তরিত করবে, নাকি ভারত ও চীনের মতো দুই দানবের এনার্জি গেমের ঘুঁটিতে পরিণত হবে? নেপালের জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় 83,000 মেগাওয়াট, যার অর্ধেকই বাণিজ্যিকভাবে লাভজনক। কাঠমান্ডুর লক্ষ্য 2035 সালের মধ্যে 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। এর বড় অংশই তারা রপ্তানি করতে চায় ভারত ও বাংলাদেশে। এটি কেবল বিদ্যুৎ নয়, এটি নেপালের জন্য শত কোটি ডলারের বৈদেশিক মুদ্রা অর্জনের পথ, যা তাদের ভঙ্গুর অর্থনীতিকে পুরোপুরি বদলে দিতে পারে। বর্তমানে অরুণ 3, আপার তামাখর্সির মতো মেগা প্রজেক্টগুলো সেই লক্ষ্যই কাজ করছে, কিন্তু এখানে জল যতটা স্বচ্ছ, রাজনীতি ততটা ঘোলাটে। নেপালের এই জলবিদ্যুৎ নিয়ে ভারত ও চীনের মধ্যে এক অদৃশ্য যুদ্ধ চলছে। ভারত নেপালের সবচেয়ে বড় ক্রেতা এবং বিনিয়োগকারী, যারা ইতিমধ্যেই নেপালের সাথে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ কেনার দীর্ঘমেয়াদী চুক্তি করেছে। অন্যদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নেপালের উত্তরাঞ্চলে বড় বড় বাঁধ তৈরি করতে সক্ষম। নেপালের সামনে বড় চ্যালেঞ্জ হলো ভারত ও চীনের এই বিনিয়োগের ভারসাম্য রক্ষা করা এবং নিজেদের সার্বভৌমত্ব বজায় রাখা। এই উচ্চাকাঙ্ক্ষার পথে ঝুঁকিও কম নয়। নেপাল কি পারবে ভারতের বিশাল বাজারের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের দর কষাকষির ক্ষমতা বাড়াতে? আবার বিশাল বাঁধ তৈরির ফলে হিমালয়ের ভঙ্গুর পরিবেশ এবং স্থানীয় জনগোষ্ঠীর বাস্তুচ্যুতির মতো সামাজিক সমস্যাগুলো প্রকট হচ্ছে। যদি নেপাল তাদের ট্রান্সমিশন লাইন বা গ্রিড শেয়ারিং সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে, তবে তারা দুই প্রতিবেশী দেশের এনার্জি সিকিউরিটির ওপর প্রভাব ফেলবে। জলবিদ্যুৎ নেপালের জন্য একটি মেক অর ব্রেক সুযোগ। এটি কেবল বাল্ব জ্বালানোর বিদ্যুৎ নয়, এটি নেপালের রাজনৈতিক প্রভাব বিস্তারের জ্বালানি। নেপাল যদি সফল হয়, তবে দক্ষিণ এশিয়ার এনার্জি ম্যাপ বদলে যাবে চিরতরে। আপনার কি মনে হয়, নেপাল কি পারবে হিমালয়ের এই শক্তিকে সম্পদে রূপান্তরিত করতে? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।